আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা IELTS লিসেনিং এর MCQ টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। একদম প্রথমে আমরা কিন্তু জানি MCQ তে কি থাকে। সাধারণত আপনাকে একটা প্রশ্ন দেওয়া হয় এবং আপনার কাছে 3টা অথবা 4টা অপশন থাকে, যার মধ্যে 3টা ভুল হয়, একটা সঠিক হয়। আনলেস আপনাকে প্রশ্নে বলা হয়ে থাকে যে 2টাই পিক করতে হবে, সাধারণত 3টা সঠিক হয়, 3টা ভুল হয়, একটাই সঠিক হয়। সো ওই সঠিক অ্যান্সারটাকে খুঁজে বের করে মার্ক করে নিতে। এখন আমরা লিসনিং সেগমেন্টে যে MCQ প্রশ্নগুলো এসে থাকে সেগুলোর কিছু টিপস নিয়ে আলোচনা করব। একদম প্রথমে আপনার যেটা মনে রাখতে হবে যে আপনি অপশনসে সাধারণত আমাদেরকে যতগুলো অপশন দেওয়া হয়ে থাকে সবগুলো অপশন নিয়ে অল্প বেশি তারা কিছু না কিছু অডিওতে বলে। সুতরাং ফার্স্ট অপশনটা শোনা মাত্রই কিন্তু আপনারা অ্যান্সার দাগিয়ে ফেলবেন না। অপেক্ষা করবেন যে স্পিকার যে আছে সে যখন ততক্ষণ ওই টপিকে কথা বলা না শেষ করে ততক্ষণ অপেক্ষা করবেন। শেষ করার পরে একদম কনফার্ম হওয়ার পর অ্যান্সারটা দাগিয়ে ফেলবেন। IELTS এর অন্যান্য আইটেমে আমরা একটা জিনিস খেয়াল করেছি, যেটা হচ্ছে যে সিকোয়েন্সে, মানে মনে করেন লিসনিং এ অনেক সময় দেখা যায় বা রিডিং এ অনেক সময় দেখা যায় যে সিকোয়েন্সে যেভাবে রিডিং প্যাসেজ সিকোয়েন্সে এসেছে সেই সিকোয়েন্সেই আপনি আনসারগুলো খুঁজে পাবেন, বা যেভাবে লিসনিং অডিও সিকোয়েন্সে এসেছে সেই সিকোয়েন্সে আপনি অ্যান্সারগুলো খুঁজে পাবেন। কিন্তু MCQর ক্ষেত্রে কিন্তু এটা সেভাবে আসে না। সুতরাং আপনি যদি তৃতীয় অপশনটি সবার আগে শুনতে পান তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি প্রথম দুটি অপশন মিস করে গিয়েছেন। মানে আমরা IELTS রিডিং এ অনেক সময় কিন্তু দেখেছি যে প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার আমরা যদি প্যারাগ্রাফ 1 এর লাইন 5 এ পাই, আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এরটা এর পরে পাবো, রাইট? কিন্তু লিসেনিং এর এই যে MCQ সেগমেন্টটা আছে এখানে এটা হয় না। আপনি আগেও অ্যান্সার পেতে পারেন, পরেও অ্যান্সার পেতে পারেন। সো আপনি যদি কোনোভাবেই পরবর্তী একটা কোয়েশ্চেনের অ্যান্সার আগে পেয়ে যান, আপনি এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি আগেরটা মিস করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে একদম নিশ্চিত হয়ে দাগাতে পারেন। মনে রাখবেন প্রশ্নগুলো কিন্তু হুবহু অডিওর ক্লিপের মতো হবে না, খানিকটা প্যারাফ্রেজ করে দিয়ে দিতে পারে আপনাকে। সেই ক্ষেত্রে আপনার একটু আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন রাখতে হবে যে আপনাকে হয়তো একই কথা তারা ভিন্ন শব্দ ব্যবহার করেও বলতে পারে। সো আপনি একটু সাবধান থাকলেই সেটা কিন্তু ক্যাচ করতে পারবেন। এখন আমরা লিসেনিং টেস্টের MCQর কিছু স্যাম্পল অ্যাটেম্প্ট করে দেখব, ট্রাই করে দেখব, আর দেখব যে কিভাবে সেগুলো সহজেই অ্যান্সার করা যায়। একদম প্রথমে আমরা অডিওটা দিয়ে শুরু করি। You will hear a restaurant manager talking to a small group of new staff who are starting work as kitchen assistants in a restaurant. First, you have some time to look at questions 11 to 16. সো এইখানে আমাদেরকে অডিওর একদম শুরুতে বলে দিল যে আমরা একজন কিচেন ম্যানেজারের অডিও শুনবো, যে হচ্ছে তার কিচেন স্টাফের সাথে কথা বলছে, এবং আমাদেরকে একদম প্রথমেই তারা কিছু সময় দিয়েছে, বললো যে এই সময়টা আমরা যাতে ব্যবহার করে আমাদের প্রশ্নগুলো একবার দেখে নিই। এই টাইমটাকে ভালো মতো ইউজ করে প্রশ্নগুলোতে একবার চোখ বুলিয়ে নেবেন, তাহলে দেখা যাবে যে আপনি প্রশ্নগুলো বুঝতেও পারছেন, আর কোন জায়গায় কি খুঁজছে তারা আমাদের থেকে কি খুঁজছে সেটাও কিন্তু আমরা খুবই ভালো করে একটা আগে থেকে ধারণা করে নিতে পারবো। সো এই টাইমটা ইউজ করে আপনি প্রশ্নগুলো পড়ে নিন। Now listen carefully and answer questions 11 to 16. Good morning, everyone. My name's Joy Parkins, and I'm the restaurant manager. And I understand that none of you have had any previous experience as kitchen assistants. Well, you might be feeling a bit nervous now, but most of our kitchen assistants say they enjoy the work. Okay, they might get shouted at sometimes, but it's nothing personal. And they're pleased that they have so many different things to do, which means they never get bored. And I'll tell you straight away that if you do well, we might think about moving you up and giving you some more responsibility.
Right. Well, you've all shown up on. আমরা এখানে আমাদের প্রথম প্রশ্নের জবটা কিন্তু পেয়ে গিয়েছি। আমাদেরকে ম্যানেজার বলল যে বেশিরভাগ মানুষই এই চাকরিটাতে বোর্ড হয় না, কারণ তারা দেখতে পারে যে এখানে অনেক ধরনের কাজ করার সুযোগ রয়েছে। বলেছে যে যারা ভালো করবে তাদেরকে আমরা মুভ আপ করাবো, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র যারা ভালো করছে তাদের জন্য প্রযোজ্য। সবার জন্য যেটা প্রযোজ্য হচ্ছে যে সবাই এই জিনিসটা নিয়ে অনেক মজা পায়, যে কাজের অনেক ধরনের ডাইভার্সিটি রয়েছে, অনেক ভ্যারাইটি রয়েছে, অনেক ধরনের কাজ করার সুযোগ রয়েছে। সো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ভ্যারাইটি অফ ওয়ার্ক। Time, which is an excellent start. Now, I'm glad to see none of you have unsuitable footwear, so that's good. You need to be careful as the floors can get very wet and slippery. Those of you with long hair have got it well out of the way, but some of you will need to remove your rings and bracelets. Just put them somewhere safe for today. এইখানে আমরা কিন্তু দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটাও পেয়ে গিয়েছি। ম্যানেজার বলেছে যে সবাই ভালো জুতা পরে আসছে, অ্যাপ্রোপ্রিয়েট জুতা পরে আসছে, অসুবিধা নাই। ম্যানেজার এটাও বলেছে যে যাদের চুল অনেক লম্বা তারা চুলগুলোকে তাদের মুখ থেকে সরিয়ে রেখেছে, এটাও তিনি অনেক পছন্দ করেছেন। শেষমেশ জাস্ট বলেছে যে কয়েকজনের কিছু জুয়েলারি আছে, যেমন ইয়াররিংস আছে, এগুলো তারা যাতে খুলে রাখে। সো ম্যানেজার নতুন স্টাফের জুয়েলারি নিয়ে একটু কনসার্ন এক্সপ্রেস করেছে। এই কারণে আমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে এ, জুয়েলারি। Remember to leave them at home tomorrow, as they can be a safety hazard. Now, it's going to be a busy day for you all today. We don't have any tables free for this evening, and only a few for lunch. Fortunately, we've got our head chef back. He was away on holiday all last week, which meant the other chefs had extra work. Now, I'll tell you a bit more about the job in a minute. এইখানে তারা কিন্তু একদম শুরুতেই আমাদেরকে বলে দিয়েছে যে আজকের দিনটা অনেক ব্যস্ত যাবে, কারণ হেড শেফ, এটা কিন্তু প্রথমটা একটা জিনিস খেয়াল করে দেখবেন, সে বলেছে যে আজকের দিনটা ব্যস্ত যাবে, কিছুক্ষণ পরেই বলেছে যে হেড শেফ অনেকদিন অ্যাবসেন্ট ছিল কিন্তু এখন সে ফেরত চলে এসেছে। তো আমরা বুঝতে পারলাম যে সেটা কারণ হবে না। পাবলিক হলিডের কথাও কিন্তু সে বলেনি, একদম প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে যে আজকের দিনটা ব্যস্ত হবে, কারণ রেস্টুরেন্ট একদম ফুলি বুকড, কোনো টেবিলই খালি নাই, এই কারণে সবার আজকে একটি ব্যস্ত দিন যাবে। But first, some general regulations. For all of you, whatever your age, there's some equipment you mustn't use until you've been properly trained. Like the waste disposal system, for example, for health and safety reasons. Then I think there are two of you here who are under 18. That's Emma and Jake, isn't it? Right, so for you two, the meat slicer is out of bounds, and of course none. আমরা এখানে দেখতে পারলাম যে একদম প্রথমে আমাদেরকে বলেছে ওয়েস্ট ডিসপোজাল ইউনিটটা আমরা ইউজ করতে পারবো না যতক্ষণ আমাদের ট্রেনিং না থাকে। You are allowed to use the electric mixer until you've been shown how it works. এরপরে আমাদেরকে তারা বলল, আমরা যদি এটাকে একটু পজ দেই, এরপরে তারা আমাদেরকে বলল যে ইলেকট্রিক মিক্সারটাও কিন্তু প্রপার ট্রেনিং ছাড়া ব্যবহার করা যাবে না, এটা একদম লাস্টে বলেছে। ঠিক মাঝামাঝি পর্যায়ে দুইজন ব্যক্তিকে পয়েন্ট আউট করে বলেছে যে তোমরা তো 18-র নিচে, এর মানে হলো যে মিট স্লাইসারটা তোমাদের দুইজনের জন্য আউট অফ বাউন্ডস বা আউট অফ লিমিট। এর অর্থ হলো যে তোমরা যেহেতু 18-র নিচে, তোমরা মিট স্লাইসারটা ব্যবহার করতে পারবা না। সো এখানে প্রশ্নে বলা হয়েছে যে অনলি কিচেন স্টাফ হু আর 18 অর ওল্ডার আর অ্যালাউড টু ইউজ, মানে শুধুমাত্র যেই কিচেন স্টাফের বয়স 18 এবং 18-র উপরে, শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবে হচ্ছে মিট স্লাইসার। Stressful job, and I have to say that can be true. You'll be working an 8-hour day for the first week, though you'll have the chance to do overtime after that as well if you want to. But however long the hours are, you'll get a break in the middle. What you will find is that you're on your feet all day long, lifting and carrying. So, if you're not fit now, you soon will be. You'll find you don't have much chance to take it easy. When someone tells you to do something, you need to do it straight away. But at least we do have a very efficient air conditioning system compared with some kitchens. আমাদের অডিওটা কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে ম্যানেজার বলছে যে কোন দুটো জিনিস কিচেন অ্যাসিস্ট্যান্টের
চাকরিটাকে অনেক বেশি স্ট্রেসফুল বানিয়ে ফেলে। আমরা এখানে অপশনে যেই দুটো বেছে নিয়েছি সেটা হচ্ছে এ এবং ই, কারণ আমাদেরকে বলেছে যে আমাদেরকে কিচেন অ্যাসিস্ট্যান্ট হলে অনেক বেশি নিজের পায়ের উপর দাঁড়ায় থাকতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, অনেক লিফটিং করতে হবে। তার মানে হলো যে কাজটা অনেক বেশি ফিজিক্যালি ডিমান্ডিং, মানে আমাদের দৌড়ের উপর থাকতে হবে। তারপরে বললো যে কাজটা অনেক স্ট্রেসফুল, কারণ যখনই কোনো কেউ একজন আপনাকে অর্ডার দিবে আপনার সাথে সাথেই সেটা করে ফেলতে হবে, দেরি করে করার কিন্তু সুযোগ নেই। তো আমরা বেছে নিলাম এ এবং ই সঠিক। মাঝখান দিয়ে কিন্তু তারা আরেকটা জিনিস বলেছিল যে 7 দিন কাজ করার পরে ওভারটাইম করতে পারবে, মানে এখন কিন্তু ওভারটাইম করতে পারবে না। তার মানে এখন ওভারটাইম তোমাদেরকে কোনো স্ট্রেস দিবে না, তোমরা চাইলে 7 দিন পর থেকে ওভারটাইম করতে পারো। তো আমরা জানি যে এটা অ্যান্সার হবে না। দে মে নট বি এবল টু টেক আ ব্রেক, এটা কিন্তু ঠিক উল্টো কথা বলেছে, কারণ অডিওতে আমাদেরকে বলেছিল যে যতই স্ট্রেসফুল হয়ে যাক না কেন তোমাদের যখন ব্রেক প্রয়োজন হবে আমরা তোমাদেরকে ব্রেক দিব। তারপরে বলছে কিচেন ক্যান গেট হট, এটাও কিন্তু সঠিক উত্তর হবে না, কারণ আমাদেরকে লাস্টেই বলেছিল যে অনেক ভালো এয়ার কন্ডিশনিং সিস্টেম কিন্তু রয়েছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এ এবং ই। আমরা সবগুলো অ্যান্সার একটু চেক করে নেই। আমাদের প্রথম অ্যান্সারটা এ ছিল ভ্যারাইটি অফ ওয়ার্ক, এটা সঠিক হয়েছে। দ্বিতীয় অ্যান্সার জুয়েলারি ছিল, এ ছিল, সঠিক হয়েছে। তৃতীয় অ্যান্সার রেস্টুরেন্ট ইজ অলমোস্ট ফুললি বুকড, সি ছিল, সঠিক হয়েছে। তারপরের অ্যান্সারটাও সি ছিল, মিট স্লাইসার, সঠিক হয়েছে। এবং লাস্ট যে প্রশ্নটা ছিল সেখানে আমাদেরকে বলেছে which two things can make the job so difficult for the, মানে বলেছে which two things can make the job of kitchen assistant stressful, কোন দুটো জিনিস। তো এখানে কিন্তু একটা জিনিস অন্য প্রশ্নের থেকে ভিন্ন, সেটা হচ্ছে যে একটা অপশন না, আমাদেরকে দুটো অপশন বেছে নিতে হবে। সো আমরা এখানে বেছে নিয়েছি এ এবং ই, সেটাও কিন্তু সঠিক। সো আমাদের এমসিকিউ ক্লাসটা কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। শর্ট একটা ক্লাস ছিল, বাট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিসেনিং টেস্টের এমসিকিউ প্রশ্নগুলো কিভাবে খুবই সহজে সলভ করা যায়। আগামী ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে আবারও হাজির হয়ে যাব। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।